হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর দেখো একটা থালার মধ্যে চায়ের পাতা ঢেলে নিচ্ছি। আসলে এই চা পাতাটা না বেশ কয়েক মাস হয়ে গেছে, অনলাইনে অর্ডার করেছিলাম। তো দুটো অর্ডার করা হয়েছিল, তো চায়ের টেস্টটা ঠিক ভালো ছিল না। তো সেটাকে আমার হাজবেন্ড বললো যে একটু রোদে দিতে, তাহলে হয়তো টেস্টটা ফিরে পাবো। আর এই চা পাতাটা ভীষণ কষ হয়, আর খেলে বেশ মানে রিফ্রেশ একটা ব্যাপার আসে। তো ওর কথা শুনেই তাই জন্য রোদে দিলাম। এটার মধ্যে খুব একটা ফ্লেভার নেই, কিন্তু একটা খেলে একটা ওই যে বললাম যে আমেজের, চায়ের যে আমেজ একটা ব্যাপার আসে সেটা আসে। আর যেহেতু আমরা এই চাটা খাই সব সময়, তাই জন্য হয়তো টেস্ট পাচ্ছি না। কয়েক মাস বাদ দিয়ে যদি খাই তাহলে হয়তো আবার টেস্ট পাবো, এটাও আবার একটা হয়। তো এই দুটো, একটা বাটি আর একটা বেলির মধ্যে, এই বাটি না আগেরটা থালার মধ্যে আর এটার মধ্যে বেলির মধ্যে দিয়ে রোদে দিলাম। তো এটাকে খেয়ে ফেলতে হবে, কারণ যদি টেস্ট আবার না পাই বেশি দিন বাইরে মানে এমনি রেখে দিলেও আরও যেটুকু আছে টেস্ট সেটাও হয়তো পাবো না। তো বাইরে যা খা রৌদ্র, একটুখানি 1 ঘন্টা রেখে দিলেই ওটা মানে গরম হয়ে যাবে, তেতে যাবে। তো দেখো এদিকেও কয়েকটা ফুল ফুটেছে, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বানিয়ে নেবো চা। তো সকালে ওই চা বানাতে এসেই তখন ওই চা পাতাটার মধ্যে হাত পড়লো, তো ভাবলাম না, ওটা রোদে দেওয়ার কথা, 2 দিন ধরে হচ্ছে, দিয়ে ফেলি, তাই জন্য দিয়েছি। আর যা শুকনো একটা গরম, উঠোনের মধ্যে যদি 0.5 ঘন্টা যদি দাঁড়াই, আমরাই একদম শুটকি মাছ হয়ে যাবো শুকনো হয়ে। তো যাই হোক, এখন ওই যে আমাদের লেবু চা খাওয়া হয় এই গরমের সময়, আর সকালবেলা একটা সময় মানে বিশেষ করে শীতের সময় অনেক সময় লেবু দিয়ে গরম জল দিয়ে খাওয়া হয়। তো সেটা আর এই গরমের সময় তো আর খাওয়া হয় না। তো সকালবেলা ভাবছি এখন এই লেবু দিয়ে চা খেলে সেটার কাজটা অনেকটা হয়ে যাবে। আর একটু জলজিরা দিয়েছি, এই গরমে জলজিরা আর লেবু দিলে সত্যি টেস্ট লাগে, খেতে ভালো লাগে। টকটক জিনিসই যেন এখন বেশি খেতে ভালো লাগছে। আর সারাটা দিন এতটাই তপ্ত গরম, আর আমাদের রান্নাঘরের ওপরটা না টালি, তো ওই জন্য অনেকটা তাপ থাকে। কিন্তু বিকেল 3:30 বাজলে, 4টে বাজলে তখন না অতটা তাপ থাকে না, ওই ঘরটা বেশ আরাম লাগে। কিন্তু সারাদিন প্রচণ্ড পরিমাণে তাপ থাকে, আর পাখার নিচে সবসময় বসে থাকতে একটা অভ্যাস এমন হয়ে গেছে, মানে পাখা থেকে সরলেই যেন বেশি কষ্ট। আর যেহেতু ওই ঘরটা প্রচণ্ড গরম থাকে, রান্নাঘরটা, তো তখন ওই ঘরে পাখা চললেও কোনো কাজ হয় না। তো দেখো ওদিকে চা খেলাম, আর টিফিনটা শেয়ার করলাম না, ওটস খেয়েছি দুজনে। আর এখন কয়েকটা জামা কাপড় আছে আর বিছানা চাদর আছে, তো সেগুলো এখন কেচে দেবো। কারণ এই চাদরগুলো না এমনি কাঁচাই চাদর ছিল, যেহেতু বাইরে রাখা ছিল একটু ধুলো মতো হয়ে গেছে, ওটাকে আর তাহলে ইউজ করতে পারবো না অ্যালার্জির জন্য। তাই জন্য ওটাকে একটু মানে কয়েকটা জিনিস সেই কাচ্ছিলাম, তার সাথে ওগুলোকেও কেচে দিয়েছি। আর এখন কাল রাতের বাসন আর সকালের বাসন মিলিয়ে, টিফিনের বাসন মিলিয়ে একবারে এখন মেজে নিচ্ছি। আর ওই যে যেটা বললাম, মানে এতটা গরম সহ্য করার মতো নয়, কিন্তু আগে না আমি এই গরমটা সহ্য করতে পারতাম, কোনো কষ্ট হতো না। এই বছরটা যেন বেশি হচ্ছে, অবশ্যই এই বছরটা প্রচণ্ড পরিমাণে মানে গরমটা পড়েছে, সব দিকেই পড়েছে, শুধু আমার কষ্ট তো নয়, সারা রাজ্যের কষ্ট। ওয়েস্ট বেঙ্গলে ভালোই গরম পড়েছে। তো যাই হোক, এখন এই কাপগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এই সিঙ্কের মধ্যে না শশা আর খোসা ছাড়িয়েছিলাম, তো সেগুলো জমা হয়ে গিয়ে জলটা আটকে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড এমনি শশা খেতে খুব ভালোবাসে, তো সকালে যদি মুড়ি খাওয়া হয় ওটসের সাথেও ও শশা দিয়ে খায়। তো বললো যে আমাকে একটু শশা ছাড়িয়ে দাও, তো তাই খোসাটা ছাড়িয়ে এখানেই দাঁড়িয়ে খোসাটা ছাড়িয়েছি। তো ভাবলাম যে সেই তো বাসন টাসন ধোবো, তখন তো ওই সিঙ্কটা পরিষ্কার করব, তো একেবারে হয়ে যাবে। আর আজকে রান্নার কোনো সিন নেই, এখন দুপুরবেলা প্রতিদিন প্রায় ভাতের মানে গরম যে ভাত ডাল তরকারি মাছ মাংস খাওয়া হবে সেটা হচ্ছে না। রাত্রিবেলা একটু রান্না করে রাখছি দুবেলার জন্য ভাত, সেটাই দুপুরবেলা খাচ্ছি। মানে এতটাই কষ্ট হচ্ছে গরমে, যেন টিকতে পারছি না। আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভালো লাগে আমার, বা প্লেন আলু ভাজা দিয়েও আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড বললো যে পেঁয়াজি ভাজো, তাই জন্য পেঁয়াজি ভাজবো। তো এক্ষুনি ভাজবো না, এখনো দেরি আছে। আর দেখো বাইরে এতটাই তপ্ত মানে হয়ে আছে, যেন মনে হচ্ছে দুপুর এই 1:30-2 বাজে। কে বলবে সকাল 10:30টার মধ্যে, মানে মানে এতটাই মনে হচ্ছে যেন কতটা বেলা। তো এই গাছে দুটো টমেটো হয়ে আছে, একটুখানি উঠিয়ে দিচ্ছে দেখালাম। আর পান গাছটাও একটু দেখালাম।
তো এদিকটা আসলে একটু ভালো লাগে, একটু মাটি আছে আর ভিজা ভিজা মতো এদিকটা দিয়ে জলটা পাস করে বা ওদিকে ঘাসটা রয়েছে, ওই জন্য একটু এই জায়গাটা একটু শান্তি লাগে। আর আগে না আমাদের এই উঠোনে একটা জাম গাছও ছিল, জাম গাছেরও ছায়া ভীষণ ঠান্ডা। আর এবছরে আরও আমাদের আম গাছ, দুটো উঠোনের মাঝখানে যে দুটো আম গাছ আছে ওইগুলো না ছেটে দেওয়া হয়েছিল, ওই জন্য। আর কুল গাছেও এখন পাতা নেই, কুল গাছটা তো পাতা ঝরে যাচ্ছে, তো ওই জন্য খাঁ খাঁ করছে। আর দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, যা হোক করে মেলে ওই দিয়ে উঠোন থেকে পালিয়ে আসছি, কারণ ওখানে দাঁড়াতে পারছি না, মাথা যেন ঘুরছে এরকম হচ্ছে। তো যা হোক করে মেলে দিলেও ওটা শুকিয়ে যাবে। আর এখানে তো খালি পায়ে দাঁড়ানোর কোনো সিন নেই, দাঁড়ালেই তো অবস্থা একদম খারাপ, পায়ে ফোসকা পড়ে যাবে। তো ওই যা হোক করে মেলে দিলাম, যেহেতু মেশিনে, ওয়াশিং মেশিনে ছিল তো নিংড়ানোটা ভালো মতোই হয়। তো এখন দেখো কয়েকটা বোতলে জল ভরছি, অবশ্য পাম্পটা চালিয়েছি তাই জন্য। তো স্নানে যাব, ঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছি, বাসনটা ধুয়ে, বিছানা তো সকালে গুছিয়ে নিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই, বড় ভিডিও হয়ে যাবে। আর যেহেতু আমার চ্যানেলটা মানে সবে নতুন চ্যানেল, তো ওই জন্য বেশি বড় ভিডিও দিতে চাইছি না, কারণ তোমরা আমাকে কেউ এখনো পর্যন্ত চেনো না, আর ইউটিউব কোন ভিডিওতে কখন ইমপ্রেশন পাঠাবে সেটাও তো জানি না। তো ওই জন্য বেকার বড় ভিডিও দিচ্ছি না, ছোট্ট করে ভিডিও দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভিডিওগুলোকে একটু দেখতে থাকো। আর কেমন ভিডিও তোমরা চাও সেটাও একটু শেয়ার, মানে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো দেখছি আমার হোম ট্যুর, ড্রেসিং টেবিল ট্যুর বা আমার বোনের বাড়ির হোম ট্যুর, এই ভিডিওগুলোতে তবু একটু ভিউজ হচ্ছে, কিন্তু ডেলি লাইফস্টাইল ব্লগগুলো সেইভাবে ভিউজ হচ্ছে না, একটা দুটোতে হয়েছে, সবগুলোতে হচ্ছে না। তো যাই হোক, জানি না কবে কি হবে, কপালে কি আছে। তো নতুন চ্যানেল খুললে যেটা বলে যে ইমপ্রেশন পাওয়া যায়, ওয়াইটি ইমপ্রেশন দেয়, তো সেই জন্যই নতুন চ্যানেলটা একটা খুলেছি। তো এটার মধ্যেই চাইছি কাজ করতে, একদিন ছাড়া একদিনই বড় ভিডিও দিচ্ছি। তাতে কি হয়, মানে এই কটা দিন না, মানে আমার হাতে অনেক ভিডিও ছিল, এখন সেই যেহেতু আমি ডেলি ব্লগের ভিডিওটা বানাতে পারছি না এই প্রচণ্ড গরমের জন্য, তো ওই জন্য আমার একটু যেন অসুবিধা হয়ে যাচ্ছে। নাহলে আমার এক সপ্তাহের মতো করে ভিডিও বানানো ছিল, মানে নতুন যখন চ্যানেলটা খুললাম তখন থেকে আমি প্রায় সপ্তাহে যদি 3টে করে ভিডিও দিই সেটা আমার বানানো থাকছিল, আর এখন একদমই নেই। যেদিনকে ভিডিও দিচ্ছি তার আগের দিন বা সকালের দিকে যদি ভিডিওটা করে নিতে পারি, সেই তখনই দিতে পারছি। তো দেখো তোমাদের সাথে তো এতগুলো কথা শেয়ার করলাম, মনের কথা। আর আমি এই যে জলের বোতলগুলো নিয়ে বসেছি, আর আমাদের ঘরের মধ্যে একটা ফিল্টার আছে, ফিল্টার বলবো না, ফিল্টারের ওপর অংশটা নেই। আর আমাদের এই যে পাম্পের যে জলটা তোলা আছে না, আমাদের নিচে একদম অনেকটা গভীরে আমাদের এই কলটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো টিউবওয়েলটা ছিল ওটা তো তুলে দিয়েছি, কারণ টিউবওয়েলটা না ব্যবহার না করে করে নষ্টই হয়ে যায়, তো ওই জন্য তুলে দেওয়া হয়েছে। আর এর মধ্যে 8খানা ফিল্টার লাগানো আছে, তো ওই জন্য আর আলাদা করে ফিল্টার ইউজ করতে লাগে না। তবুও বাড়ির ঘরে একটা কলসি আর ফিল্টারের নিচের অংশটার মধ্যে জল রাখি, এমার্জেন্সি লোডশেডিং হয়ে গেলে বা কিছু। তো ওই ফিল্টারটা, কলসি থেকে ফিল্টারের মধ্যে জলটা ঢেলে দেওয়া হয়, আর ওই ফিল্টার থেকেই বোতলে আবার জল ভরে নেওয়া হয়। কিন্তু অনেকটা সময় লাগে, আস্তে 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 অতক্ষণ বসে আমার ধৈর্য হয় না। তো যে কটা বোতল ফাঁকা হয় যখনই জল তুলি একেবারে সমস্ত জল ভরে নিই, মানে রান্নাঘরের জন্য লাগে, তারপর খেতে লাগে, তো সব মিলিয়ে। আর এখন বেশিরভাগ জল খাওয়া হচ্ছে ফ্রিজ থেকে বার করে, আবার ফ্রিজে নিয়ে রাখা হচ্ছে, এইভাবেই চলছে। অনেকগুলো বোতল খালি হয়েছিল, তো সেগুলো এখন ভরে টরে নিলাম। আর ওই যে বললাম স্নানে যাব, তো সকালে কিন্তু একবার আমার স্নান হয়ে গেছে। তো ঘরের কাজকর্ম করলাম একটু, মানে একটা কোনো কাজ করলেই তো ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে। তো দেখো এই দিকের উঠোনটার মধ্যে একটু জল ঢেলে দেবো, তো প্রতিদিন এটা দেওয়া হয়, আমার হাজব্যান্ডও দেয়। তো আজকে আমি দিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড নেই, আর আমি ভাবলাম সেই তো জল তোলা হচ্ছে, তো টাটকা যে জলটা তুলছি ট্যাঙ্কে ভর্তি হবে। তো যেটা মানে বাথরুমের কয়েকটা বালতিতে না সব গরমই জল ছিল, তো ভাবলাম এই যাতায়াতের রাস্তাটায় একটু ঢেলে দিই, তাই জন্য ঢেলে দিলাম। আর একটু না এই ভিজা মতো থাকলেও না পাখা চললে যেন ওখান থেকে একটা ঠান্ডা একটা অনুভূত হয়, তো ওই জন্য একটু দিলাম। আর এমনি এক্ষুনি চোখের নিমেষে আমি যে এই যে ভিজিয়ে দিয়ে স্নানে যাবো, এসে দেখবো যে সব জল মানে শুকনো হয়ে গেছে, সূর্যি মামা সব জল টেনে নেবে। তো যাই হোক, এখন তো স্নানে চলে আসলাম, তো স্নান টান সেরে আবার ফিরে আসলাম। আর এখন এই সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নার কোনো সিন নেই, যে বললাম রাত্রিবেলা ভাত করে রাখছি, আর দুপুরবেলা একটু পেঁয়াজি বা একটু আলু ভাজা এরম টাইপের কিছু খাচ্ছি। আর যেদিনকে বাজার টাজার করা হচ্ছে একদিন দুদিন সেটা মাছ টাছ যা থাকছে সেটা খাওয়া হচ্ছে। আর নতুন করে বলছি যে সবজি নিয়ে আসলেও সেই পড়ে থাকছে, খাওয়া হচ্ছে না, এই ব্যাপারটা হচ্ছে।
আর গরমে যেন ডিম তো ইচ্ছাই করে না আমার খেতে, তবুও খেতে হয়। আর মাংসটা এখন আমাদের অ্যাভয়েড হয় অনেকদিন বাদে বাদে। আর মাছটাও এখন অনেকটা দিন দিন দেরি করেই খাচ্ছি, কারণ ওই যে বললাম গরমে যেন কিচ্ছু ভালো লাগছে না। এই লস্যি নিয়ে বসেছি, আমার হাজব্যান্ড ফিরেছে তো লস্যি নিয়ে আসলো, ও একটু খেলো আর আমাকে একটা প্যাকেট দিলো, তা ওটা খাচ্ছি। তো হাজব্যান্ড স্নানে যাবে, তো এখনো খেতে এখনো অনেকটা আমাদের দেরি। তো ভাবলাম লস্যিটা খেয়ে নিই আর একটু পেঁয়াজটা কেটে রাখবো, পেঁয়াজি ভাজবো বলে। আর পেঁয়াজিটা করতে গেলে না একটু পেঁয়াজটা কেটে একটু জলে ভিজিয়ে রাখলে বা কয়েকবার করে জল ধোয়া করে নিলে পেঁয়াজের যে গ্যাসটা হয়, অনেকের হয় প্রবলেম, যেটা আমার হয়, মাইগ্রেনের প্রবলেম হয় আর গ্যাসেও প্রচণ্ড মাথা ঘোরে। ওই জন্য কাঁচা পেঁয়াজ একদম আমি খেতে পারি না। আর যদি পেঁয়াজের রান্না করি সেটাকে যে কতবার কুচিয়ে নিয়ে ধুই তার ঠিক নেই। তো আর একটু যদি খানিকক্ষণ ধুয়ে একটু জলের মধ্যেই রেখে দিয়ে জলটা ঝরিয়ে একটু লবণ মাখিয়ে রাখা হয়, তাহলে পেঁয়াজিটা বেশ মানে সফট আর একটু ক্রাঞ্চি ব্যাপারটা আসে। তো সেটাই আমার হাজব্যান্ডকে বললাম, তোমার তো এখনো স্নানে যেতে দেরি আছে, লস্যিটা খেয়ে নি, গিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে একটু লবণ মাখিয়ে রেখে দেবো। তো একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে আবার যেটুকু যা পেঁয়াজ থেকে জল বেরোয়, মানে এমনিতে তো জল দিয়ে ধুয়েছি, তারপরেও জলটা ছেঁকে নিয়েছিলাম। আর পেঁয়াজ থেকে নিজস্ব তো একটা জল বেরোয় লবণ দিলে, তো সেই জলটার মধ্যেই বেসনটাকে দিয়ে গুলে নিলে ভালো হয়। পেঁয়াজ ভালো জিনিস, লুয়ের জন্য ভালো, কিন্তু আমার সহ্য হয় না, মাইগ্রেনের জন্য একদমই এখন পেঁয়াজ খেতে পারি না। একটা সময় পেঁয়াজের জিনিস খেতে ভালোবাসতাম, আর এখন আর অতটা ভালো লাগে না। আমাদের এমনিতেও মানে বিয়ের আগে বা এই বাড়িতেও পেঁয়াজের রান্নার প্রচলনটা বলা যায় কম। মানে মাছ আমার যেটা হয় শুটকি মাছ বা মাংস আর ডিম হলেই আমার পেঁয়াজটা লাগে, আর অন্য মাছে তো অতটা দিই না। একটা সময় দিতাম, কিছু কিছু মাছে দিই, সব মাছে দিই না। আর পেঁয়াজ দিয়ে মাছ খেতে ভালো লাগে, কিন্তু এখন যেহেতু খাই না তো অতটা যেন মনে হয় কি এমনি মাছটা রান্না করলে মাছের টেস্ট পাওয়া যায়, পেঁয়াজ দিয়ে রান্না করলে তো পেঁয়াজের একটা গন্ধ মাছের সাথে মিলে যায়। আবার যারা পেঁয়াজ খেতে ভালোবাসে তাদের সেটা বেশি ভালো লাগবে, যেটা আমার একটা সময় ভালোবাসতাম, কিন্তু এখন সেটা আর ভালো লাগে না। মনে হয় যেন এমনি মাছ রান্না করলে মাছের একটা আলাদা, প্রত্যেকটা মাছের একটা আলাদা টেস্ট থাকে, তো পেঁয়াজ দিলে যেন মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমার ধারণা। তো যাই হোক, এখন ওই অনেকটা পরে ভাত খাওয়ার সময় এখন পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে, আর খুব সুন্দর হয়েছিল, একদম সফট নরম, আর ওপরের স্কিনটা মানে ওপরের দিকটা বেশ ক্রাঞ্চি মতো। তো এইটুকুই আজকে তোমাদের ব্লগ শেয়ার করলাম। তো আমার এরপরে দুপুরবেলা খেয়ে দিয়ে তো ঘুমানো, আর বিকেলে উঠে চা করা আর ভিডিও এডিট করা, এই হচ্ছে আমার কাজ। আর রাত্রিবেলার জন্য একটু রান্না টান্না কিছু করার, এই। তারপর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, এই হচ্ছে আমার ডেইলি রুটিন। তো দেখো একদম ক্রাঞ্চি হয়েছে, খুব সুন্দর হয়েছিল পেঁয়াজিটা খেতে। তো খেয়ে দিয়ে একদম দিবা নিদ্রা দিয়েছি, যেটা বলে পান্তা ভাত খেয়ে একটা দারুণ ঘুমায় সেই। আর দুপুরবেলা দেখো লালি এসে উঠোনে শুয়ে ঘুমাচ্ছে। তো আমরাও এখন ঘুমাবো, রেস্ট নেবো।